আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আপনারা স্ক্রিনে যে গাছটিকে দেখছেন, এটা দেখে তো আমরা গ্রামে যারা বসবাস করি ও সবাই হয়তো চিনে ফেলেছি। আর অনেক সময় আমরা তরকারি হিসেবে খাই, কিন্তু এর গাছটার যে ক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন, এই তো ওষুধের যে গুণাগুণ আমরা হয়তো অনেকে জানি না। তাই আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য আমি গাছ আনলাম, আপনাদের ভালো করে পরিচয় করাই দেব। ইনশাআল্লাহ যতটুকু আমি জানি ততটুকু আপনাদেরকে দেব। এই গাছটি ভালো করে দেখুন, অবশ্যই দেখলে চিনে ফেলেছেন। গ্রামে আমরা বসবাস করে দেখুন, গ্রামের লোকে ভালো করে চিনবেন। প্রায় বিলুপ্তির পথে গাছ, কারণ বাগানে এখন মানুষ উজাড় করে ফেলতেছে, বড় বাড়ি তৈরি করে ফেলতেছে। যদি গাছগাছালি তেমন একটা থাকছেন, এগুলো কিন্তু কঠিন ওষুধি গাছ। ইনশাল্লাহ আমি আপনাদের কয়েকটা রোগের কথা বলি, খেয়াল করে দেখবেন, শুনবেন এবং ভিডিওটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত হবেন এবং আমার উপকার করবেন। ভিডিওটা শেয়ার করবেন, আপনার উপকার করবেন। আপনার উপকার মানে আপনি যদি ভিডিওটা শেয়ার করে দেন আর 10টা ভাই যদি জানতে পারে, ইনশাল্লাহ ওষুধের ব্যবহার করবে, আপনি সব পাবেন ইনশাল্লাহ। এবং একটি করে লাইক দিয়ে দিবেন। আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ থাকলো। এবার আমি গাছটির নাম থেকে বলি। গাছটির নাম হচ্ছে পিপুল গাছ। এই পিপুল গাছের কী ক্ষমতা আপনি হয়তো জানেন না, আমি আপনাদেরকে জানাই দিই। দেখুন, এই গাছটি যাদের পেটে কৃমি আছে, কৃমির ওষুধ বহুত খাইছেন, কিন্তু কোনোতে আপনার কৃমি যাচ্ছে না, আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, এই গাছের কয়েকটা পাতা তুলে আনবেন, ভালো করে আপনি ধুয়ে নেবেন। ধুয়ে রস করে এই পাতাগুলা ভালো করে রস করে চাইখে নেবেন। সকালে বাসি পেটে 4 চামচ রস, আপনি যদি বড় মানুষ হন খাবেন, আর বাচ্চারে খাওয়াবেন হাফ চামচ। আর 7 বছর উপরে যদি বাচ্চা হয় তাকে 2 চামচ খাওয়ান, ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। আর রাত্রে ভাত খাওয়ার পরে পারলে আর 2 চামচ। ইনশাল্লাহ এভাবে 2-3 দিন খান, দেখবেন আপনার পেটে যদি কৃমি থাকে, কৃমি, শ্বাসকষ্ট, হাঁপানি, এমনি বুকে জমানো কফ, বিভিন্ন ধরনের আপনার পিলাই সমস্যা আছে, পিলহাই সমস্যা আছে, লিভারের সমস্যা আছে, ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন। কুষ্ঠরোগ আছে, কুষ্ঠরোগের থেকে ইনশাল্লাহ আল্লাহ পাক আপনাকে রেহাই দেবে। পিলায় সমস্যা আছে, অশ্ব আছে, যাদের মলদ্বারে অশ্ব হয়, পায়খানায় গেলে আপনার কান্না আসে, আপনি পায়খানা করতে পারেন না, খুব কষ্ট পান, পায়খানা বললে কাইদে দেন, এবং আপনার পায়খানার থেকে অজস্র রক্ত পড়া, পায়খানা ছাড়াও অনেক সময় রক্ত আসে, ইনশাল্লাহ বন্ধ হয়ে যাবে। আপনি অমাত্র কয়েকটা দিন খান এই রস করে, ইনশাল্লাহ দেখবেন যে আপনি আল্লাহ পাকের রহমতে ভালো হয়ে গেছেন। শরীরে সবসময়ের জন্য জ্বর ভাব লাগে, শরীর দুর্বল। আর যারা ওইগুলো করে প্রত্যেকদিন রস করে খাইতে পারবেন না, তাদের জন্য আমি ছোট্ট একটা রিকোয়েস্ট করে রাখি, আপনারা এই কিছু তারা এই গাছ, টোটাল গাছ, শিকড় বাকড় সব সহ গাছ তুলে নিয়ে আসবেন, বেশি করে বোঝা বাঁধে নিয়ে আসবেন। এনে এই গাছটাকে আপনি ভালো করে দিয়ে পরিষ্কার করে পানিটা ঝরায় নেবেন। ঝরায় নিয়ে আপনার ঘরে যদি ব্লেন্ডার থাকে তো আলহামদুলিল্লাহ, ব্লেন্ডারে দিয়ে একেবারে আপনি পেস্ট করে তৈরি করে ফেলবেন, ভর্তা বানায় ফেলবেন। ভর্তা যদি আপনার ভর্তা আপনি না করতে পারেন, তাহলে তো আপনি বড়ি তৈরি করতে পারবেন। তাহলে কি করবেন, আপনি হামান দিস্তে ফেলা শেষবেন, অথবা পাটার উল্টো পাশে শিশে নেবেন। শিশে ভালো করে একেবারে কাদা তৈরি করে সেই কাদার মতন বানায়, তাই দিয়ে আপনি বড়ি তৈরি করবেন। কীভাবে বড়ি তৈরি করবেন, আপনার যে বল আছে, যে কাছের বল অথবা চুনি বল, যেগুলো ছোটোবেলা আমরা খেলেছি, ওই বলগুলোর মতো সাইজ করবেন। সাইজ করে রোদ্রে দিয়ে শুকাবেন প্রত্যেক দিন সকালে এবং রাত্রেবেলা। সকালে খালি পেটে, রাত্রেবেলা ভাত খাওয়ার পরে 1-2 করে বড়ি খাবেন প্রত্যেক দিন। একবেলা একটা আর একবেলা আর একটা, 2 করে বড়ি খাবেন। ইনশাল্লাহ দেখবেন যে আপনি আল্লাহর পাকের রহমতে, আপনার যদি মেদ সমস্যা থাকে, ভুঁড়ির সমস্যা থাকে, তাও ইনশাল্লাহ, মুখে যদি অরুচি থাকে, তাও ইনশাল্লাহ কমে যাবে। খাবার খাবেন ভরপুর, এবং পেটেও আপনার যদি কোনো সমস্যা থাকে, 12 মাসের সমস্যা, ইনশাল্লাহ সেগুলো থাকবে না। যদি আপনার বুকে কফ জমানো থাকে, তা ইনশাল্লাহ 1 সপ্তাহের মধ্যে বেরিয়ে হয়ে যাবে ইনশাল্লাহ। আপনি বহুত ওষুধপাতি খাইছেন, কোনো তেন কাজ হয়নি। আপনি একটু খেয়ে দেখুন, নিজে তৈরি করে খান, ভয়ের কিছু নেই, নিজে তৈরি করে খান, ইনশাল্লাহ দেখবেন উপকার হয়ে গেছে। মুখে যাদের অরুচি আছে, খাবার দাবার খাইতে পারেন না, তাদের জন্য বিশাল উপকার। তাই অনেক কথা বললাম, কথা আর বাড়াবো না, অল্পের ভিতরে আপনাকে বলে দিলাম। সবাই ভিডিওটি বেশি শেয়ার করবেন, একটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত হয়ে যাবেন, একটি করে লাইক দিবেন, এবং সবাই ভালো করে জেনে গাছ চিনে ব্যবহার করবেন। না চিনলে ব্যবহার করবেন না। যদি চেনার
মতন আপনার কেউ না থাকে অন্য মানুষের সাহায্য নেবেন, সাহায্য নিয়ে চিনে তারপরে ব্যবহার করবেন। ইনশাল্লাহ আপনি ব্যবহার করুন, যদি কোনো ক্ষতি হয় আমার কাছ থেকে কৈফিয়ত নেবেন এবং ক্ষতি হবে না। কিন্তু আপনাকে সতর্ক বললাম, গাছ না চিনে আপনি অবশ্য খাবেন না। সবাইকে ধন্যবাদ, ভুল হলে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।